আমি আপনাদেরকে ডেকেছি এই মুহূর্তে জরুরি সভায়। কারণ আমেরিকা এবং ইসরায়েল যেইভাবে মিসাইল মেরেছে, আপনারা জানেন আমি সেদিন বাজারে যাওয়ার সময় আমার মাথার উপর দিয়ে মিসাইলটা উড়ে গেছে। একটুর জন্য আমি ধরতে পারি নাই। আমি তো ধরে একবারে ফিকটা মেরে এটাকে মেঘনা নদীতে ফেলে দিতে চেয়েছিলাম। তো যাই হোক, কথা ওইটা না। হুজুর, আপনি আমাদেরকে নির্ভয়ে বলতে পারেন, আপনি আমাদেরকে নিঃসন্দেহ বলতে পারেন। আমরা আপনাকে পরামর্শ কিভাবে দিতে পারি? আমরা আপনাকে সব রকম পরামর্শ দিতে প্রস্তুত। জি হুজুর, আমরাও পেরেস্তুত। দেখেন না, আমি আপনার ডাকে তাড়াতাড়ি সাড়া দিয়ে আইছি। আমি শার্টটাও ভালো করে পড়তে পারি নাই। শার্টের উপরে কোট গায়ে দিয়ে আইছি। বলেন। এখন বিষয় হলো আমেরিকা এবং ইসরায়েলকে খুব দ্রুত পরিসরে ওদেরকে ঠেকাতে হবে। মিসাইল যাতে আমার বাসভবনের উপর দিয়ে যেতে না পারে, তাই আমি একটা মিসাইল বানাবো। কি দিয়ে বানালে ভালো হয়? আমি সেই মন্ত্রী পরিষদকে ডাকছি। আপনারা পরামর্শ দিবেন। আমি মিসাইল বানাবো। জলদি করে আমাকে পরামর্শ দিন। কি দিয়ে মিসাইল বানালে ভালো হবে? আর ওই মিসাইল ঠেকাবো। মাননীয় মন্ত্রী মহোদয়, মোর কথা হইলো কি, মোরা তো গরিব মানুষ, তারপরেও মোরা চাই নামি দামি একটা ওই মেহগানি গাছ দিয়ে বানাইলে মিসাইলটাও শক্ত করে লাম্বা হইবে, শালাকে একটা পাছার মধ্যে গাইতে দিবি। কি করেন মাননীয় মন্ত্রী মহোদয়, কথা ঠিক না? আরে আমাদের যে দেশের অবস্থা, মেহগনি গাছ দিয়ে বানালে তো তাতে খরচটা অনেক বেশি হয়ে যায়। কি বলেন মাননীয় মন্ত্রী সাহেব? গুড আইডিয়া, মাথায় এসেছে। সবচেয়ে কম খরচের ভিতরে এখন আমি পেয়েছি। একটাই মাত্র কলা গাছ দিয়ে একটা মিসাইল বানাইলে ভালো হয়। আমার মন্ত্রী পরিষদের কথা শুনে মনে হলো যে তোমরা ক্ষমতায় এসে চুরি করা ছাড়া আর কোনো বুদ্ধি তোমাদেরকে নেই। তাহলে মিসাইল বানানোর জন্য কলা গাছ ছাড়া আর কিছুই নেই। যা, তোদের বুদ্ধি পরামর্শ দরকার নাই। তোরা যা, ক্ষমতায় থেকে চুরি করে যে পারো ওই বেগম পাড়ায় গিয়ে বাড়ি কর। তোদের আর মিসাইল বানাইতে হবে না। যাও, আজকে সবাই এখানে শেষ। সাব্বাস। হয়, আমিও বুঝি তোমরা কেটা যে কদ্দুর কি হতে পারবা, এর আগেও বোঝা ছিল মোর। আচ্ছা, আমি এই মুহূর্তে এই সংসদের মাননীয় স্পিকার, তো এই মুহূর্তে আমাদের মন্ত্রী পরিষদের জরুরি সভা এখনই সমাপ্তি ঘোষণা করছি। সবাই যে যার কামে যান। समझ रहे हो?